আচ্ছা, আমার মতো কে এই রোজার মাসে অর্ডারের কাজগুলো করেছেন? আমি কিন্তু বরাবরের মতো সবসময় এই কাজগুলো করি। তবে যারা এই কাজগুলো করেন, অর্ডারের কাজগুলো করেন, তারা তো জানেন রোজার মাসে কিন্তু অনেক বেশি অর্ডার থাকে। আমি এখানে একটা জর্জেট কাপড় সেলাই করতে নিয়েছিলাম। তখন দেখলাম যে এই যে বোর্ডের ভিতরে ভাঙা ভাঙা লবজব বোর্ডটার ভিতরে বেজে যাচ্ছে। তো আপনারা সবাই বলতে পারেন যে এই বোর্ডটা কেন আমি চেঞ্জ করি না? আসলে মানুষের বেঁচে থাকার জন্য তো কোনো একটা অবলম্বন লাগে। সেটা টাকা পয়সা হোক, মনের মানুষ হোক, আর কোনো স্মৃতি হোক। তো ধরে নিতে পারেন এই যে মেশিনটা, এটা হচ্ছে আমার বেঁচে থাকার একটা অবলম্বন এবং আমার কাজের অনুপ্রেরণা। তো আমি যতদিন পারবো চেষ্টা করব এই বোর্ডটা যেন চেঞ্জ না করতে। আমার অনেক বেশি শখের। আরেকটা জিনিস শুনলে অবাক হয়ে যাবেন, এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনটা দিয়ে কিন্তু, এই লবঝব মার্কা মেশিনটা দিয়ে কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করি, ঘরে বসেই ইনকাম করি। তো এই যে অনেকেই কিন্তু জামাকাপড় সেলাই করার ক্ষেত্রে একেবারে মানে সরাসরি সেলাই করে ফেলেন, কাটিং সাটিং করেন না। তো আমি কিন্তু একটু কাটিং সাটিং করে নিই, যেটা জর্জেট কাপড় সেটা তো করে নিই, এতে করে জামার মেজারমেন্টটা অনেক সুন্দর হয়। তো আমি সেলাই করতে এসে দেখলাম যে মেশিনের বোর্ডের অবস্থা অনেক বেশি খারাপ। এখানে কিন্তু আমি এই মেশিনটাকে অনেকবার রিফারিং করেছি কস্টিপ দিয়ে। তো এখন আর হচ্ছে না, একেবারেই অবস্থা খারাপ হয়ে গেছে। তো ভাবলাম যে এখন আবার একটু রিফাইন করে নিই। তো তখন করতে গিয়ে দেখলাম ঘরে কস্টিপ নেই। তো ভাবলাম যাই ঝটপট যে একটা কস্টিপ নিয়ে আসি। তো যেই বলা সেই কাজ, আমি কিন্তু চলে গেলাম কস্টিপ নিয়ে আসতে। অনেকেই কিন্তু আবার ভাবতে পারেন আমি ভোটটা কেন চেঞ্জ করি না। আসলে এই ভোটটা চেঞ্জ করতে কিন্তু অনেক বেশি টাকা লাগে না, মাত্র 500 টাকায় কিন্তু ঠিক করে নেওয়া। কেউ কিন্তু আমাকে কিপটা ভাববেন না। আসলে সত্যি কথা বলতে এটা আমার অনেক শখের একটা মেশিন, আর অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর সব থেকে মজার ব্যাপার হলো এই লবঝব মার্কা মেশিনটা দিয়েই কিন্তু আমি অনেক টাকা ইনকাম করছি। তো দেখেন আমি কিন্তু অলরেডি কস্টিপ নিয়ে এসেছি। তো আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, তাই অফ ক্যামেরায় থেকে আমি এটাকে সুন্দরভাবে রিপেয়ারিং করে নেব, তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। যদি আমি কম টাকায় এই সুন্দর জিনিসটাকে আরও বেশি সুন্দর করে নিতে পারি, তাহলে আমার স্মৃতি স্মৃতি হয়ে থেকে গেল। আর এই যে দেখেন আমি কিন্তু অলরেডি এটা রিপেয়ারিংয়ের কাজ করে ফেলেছি। তো দেখেন কত সুন্দর হয়েছে। তো কি সুন্দর চিকচিক করছে দেখছেন। কস্টিপগুলো লাগানোর পর অনেক বেশি ভালো লেগেছে। আসলে আপনাদের কাছে এটা সামান্য ব্যাপার হতে পারে, আমার কাছে কিন্তু এটা অনেক বেশি, সত্যি কথা বলতে এটার সাথে আমার অনেক বেশি স্মৃতি জড়িয়ে আছে। ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি আমার চ্যানেলের এই সুন্দর সুন্দর ভিডিওগুলি দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি দেখেন কত সুন্দর হয়েছে আমার মেশিনটা, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। তো আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব আমি এই লবঝব মার্কা মেশিনটা দিয়ে কত কত বেশি কাজ করি। অবশ্যই আপনাদেরকে দেখাবো। আসলে একসাথে এত বড় একটা ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে, যেই কাজটা করতে 1 ঘন্টা লাগে সেই কাজটা করতে 2-3 ঘন্টা লেগে যায়। তাই ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায়, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।